নমস্কার, আমি ইন্দ্রনীল। আপনারা দেখছেন কলকাতা নিউজ টাইম। আর আমার পাশে বসে আছেন আহ, গৌতম মাঝি মহাশয় দা। তো মহাশয় কেমন আছেন? ভালো আছি। ফাইনালি এখন ভোটের লিস্ট বেরিয়ে গেছে, আর এখন উত্তরপাড়া। তো উত্তরপাড়াতে কি কি এখন প্ল্যান চলছে এটা আমি জানতে চাইবো, যদি বিজেপি যদি জেতে এখানে। আপনি কি বলতে চাইছেন জেতার পরে উত্তরপাড়ায় কি করবে? হ্যাঁ, হ্যাঁ। উত্তরপাড়ায় কাজ, প্রচুর কাজ আছে। হুম। বিগত 15 বছরে এখানে সরকার তৃণমূলের হলেও অনেক আগে থেকে এখানে উত্তরপাড়া পৌরসভা তৃণমূলের দখলে। হুম। উত্তরপাড়ায় ঠিকঠাক কাজ হয়নি। যারা চালাচ্ছে তারা উত্তরপাড়াকে সেভাবে গুরুত্ব দেয়নি। উত্তরপাড়া পৌরসভা হলো পশ্চিমবঙ্গের সবথেকে পুরনো পৌরসভা। 1853 সালে তৈরি। হুম। কিন্তু যেভাবে উত্তরপাড়াকে গড়ে তোলা দরকার সেটা হয়নি। আমাদের কাজ করতে হবে নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে রাস্তাঘাট, স্কুল, স্টেডিয়াম, ভালো ইকো পার্ক, এগুলো তো করতেই হবে। সেই সঙ্গে আমাদের দরকার, কাছেই হিন্দমোটর ফ্যাক্টরি আছে। হুম। এশিয়ার বৃহত্তম ফ্যাক্টরি, যেখানে একসময় 25,000-এরও বেশি শ্রমিক কাজ করত। সেই কারখানাটা বন্ধ হয়ে গেল। এখন এটা বেসরকারিকরণ ফ্যাক্টরি ছিল, হুম। কিন্তু ওইটা গভর্নমেন্ট অ্যাকোয়ার করেছে। করার পর দেখা যাচ্ছে সেখানে খালি বহুতল নির্মাণ হচ্ছে। হুম। বেকারের যে কাজ দরকার, সে কর্মসংস্থান, সে কর্মসংস্থানের কোনো দিশা নেই। আমাদের এই সরকার, ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গে যদি বিজেপির সরকার আসে, আমাদের প্রথম লক্ষ্য কর্মসংস্থান। এর উপরে আমরা জোর দেবো। আমাদের নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব বারবার বলছেন, কেন্দ্রীয় নেতৃত্ব বারবার বলছেন যে এখানে আমাদের বেকারদের হাতে কাজ তুলে দিতে হবে। দাদা, এই তো এখন রিসেন্টলি দিদি মাসে মাসে 1500 টাকা দিচ্ছে, ওটা নিয়ে কি বলবেন তাহলে? এই যে বেকার, অ্যাকচুয়ালি 1500 দেওয়াটা একটা, ওটা নিয়ে আপনি কি বলবেন? উনি পরিষ্কার চিত্রটা, পশ্চিমবঙ্গের যে চিত্রটা, যে বেকার ভাতার নামে যুবসাথী যে ভাতাটা দিচ্ছেন, ওখানে যে ফর্ম জমা পড়েছে প্রায় 1 কোটি ফর্ম জমা পড়েছে, 70 লাখের ওপরে ফর্ম জমা পড়েছে। তো এখান থেকে আমরা পরিষ্কার যে পশ্চিমবঙ্গের অবস্থাটা কি, যে পশ্চিমবঙ্গে বেকার ছেলে ভর্তি। এখানে বিগত বাম জামানা, পরবর্তীকালে তৃণমূলের জামানায় কোনো রকম কর্মসংস্থান হয়নি। যে কর্মসংস্থানে বারবার কথা ওঠে, চর্চা হয়, বিশ্ব বাণিজ্য সম্মেলন হয়, দিদি ঘটা করে করেন, কিন্তু তার নিটফল জিরো। এটা প্রমাণিত হচ্ছে। 150 টাকা বা 1500 টাকা, যেটা বলছেন আপনি, 1500 টাকা যে ভাতার কথাটা, সে ভাতাটা কোনো সলিউশন বা সমাধান হতে পারে না, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেখানে শিক্ষাটা অনেক উন্নত নয়। আচ্ছা। দাদা, রিসেন্টলি কিছু রিপোর্টাররা উত্তরপাড়া হসপিটাল হোক, সরকারি হসপিটাল, ওখানে গিয়ে রিভিউ দিয়েছিল কি ওটা হসপিটাল নয়, একটা ডাস্টবিন। তো যদি এখানে যে চান্সেস যে বিজেপির আছে, তো এখানে কি কি হসপিটাল নিয়ে কি প্ল্যানস আছে আপনার? আমাদের হসপিটাল নিয়ে প্ল্যান বলতে, কলকাতার কাছাকাছি জমি আছে উত্তরপাড়া স্টেট জেনারেল হসপিটাল। জমিদার যারা ছিল, যারা জয়কৃষ্ণ মুখার্জির যে ফ্যামিলি, তারা চেয়েছিল যে উত্তরপাড়া হাসপাতালটা করছি যাতে মানুষ চিকিৎসা পরিষেবাটা পায়। হুম। আর এখন এই অবস্থায়, যেটা উত্তরপাড়া যে জেনারেল হসপিটাল, সেখানে চিকিৎসা ব্যবস্থাটা ঠিকঠাক নেই। কোনো রুগীকে নিয়ে যাওয়ার পর আমরা শুনতে পাচ্ছি তাকে রেফার করতে হবে, কারণ হুম। পরিকাঠামোর ব্যবস্থার অভাব, আর তার সাথে ডাক্তারের অভাব। দীর্ঘদিন ডাক্তারের যে নিয়োগ বিভিন্ন সরকারি হাসপাতালে, সেগুলো ঠিকঠাক হয়নি। আমরা যদি ক্ষমতায় আসি, আমরা চেষ্টা করব। আমাদের নেতৃত্বের সাথে কথা হয়েছে, তারাও চিন্তা ভাবনায় আছে যে উত্তরপাড়া স্টেট জেনারেল হসপিটালটাকে যদি কলকাতা মেডিকেল কলেজের যে যে কাঠামো, সেরকম কাঠামো, পরিকাঠামোর সঙ্গে তার সামঞ্জস্য মিলিয়ে যদি উত্তরপাড়া হাসপাতালকে যদি মেডিকেল কলেজে রূপান্তরিত করা হয়। আচ্ছা, তো দাদা আপনার এখানে উত্তরপাড়ার দিকে যদি বলি, আপনার কি কি, আপনার এদিকে কি প্ল্যানস এখন স্টার্ট হয়ে গেছে কাজ করা? আমরা জনসংযোগ করছি, মানুষের মতামত নিচ্ছি, মানুষ কি চাইছে। কারণ মানুষের ওপরেই ভর করে সমস্ত রাজনৈতিক দল টিকে থাকে। মানুষ যখন কোনো রাজনৈতিক দল থেকে সরে যায়, আস্থা হারিয়ে ফেলে, তখন সেই রাজনৈতিক দল আর ক্ষমতায় থাকতে পারে না। তো মানুষের সঙ্গে আমরা যোগাযোগ করছি, মতামত নিচ্ছি। তাদের মতামত আমরা লিপিবদ্ধ করছি, এবং যারা নেতৃত্ব আছে আমাদের ওপরে, কেন্দ্রীয় নেতৃত্ব বলুন, রাজ্য নেতৃত্ব, তাদের কাছে আমরা পাঠাচ্ছি।
আচ্ছা দাদা, কিছু কিছু মাস আগেই একটা উত্তরপাড়ায় অনেক বড় কাণ্ড হয়েছিল একটা 8 বছর মেয়ের বাচ্চার সাথে। ওর এখনো কোনো কাজ চলছে না, কাজ হয়নি, ওটা নিয়ে কি বলবেন? এখানে পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তার ব্যাপারটা খুব ভয়ানক অবস্থায় আছে। নারী নিরাপত্তার ব্যাপার প্রশ্ন করলেই রাজনৈতিক রং লাগিয়ে দেওয়া হয়। আমরা অভয়ার ক্ষেত্রেও বিচার পাইনি। কসবা বলুন, কসবা ল কলেজ বলুন, কাটোয়া বলুন, হালিশহর বলুন, ময়নাগুড়ি বলুন, একের পর এক ঘটনা। তার সাথে যে উত্তরপাড়ায় যে ঘটনা ঘটেছে হিন্দমোটর বন্ধ কারখানা, যে কারখানার ভেতরে অন্ধকারের ভেতরে একটা নক্করজনক ঘটনা ঘটে গেছে ওই জানুয়ারি মাসের ৮ তারিখে। তো আমাদের উত্তরপাড়াবাসী হিসেবে আমাদের লজ্জার বিষয় যে উত্তরপাড়ার মধ্যেও এই ঘটনাটা ঘটতে পারে। এখানে পুলিশ প্রশাসন বলে কিছু নেই। পুলিশ এখন দলদাসে পরিণত, তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। আর দলদাসে পরিণত হওয়ার কারণে যেমন নির্দেশ আসে তৃণমূলের নেতা নেতৃত্ব থেকে সেরকমই কাজ হয়। ওই কদিন একটু চিৎকার চেঁচামেচি হয়, তারাও জেনে যায় যে আমরা কদিন কাটিয়ে দিলেই আবার জিনিসটা চাপা পড়ে যাবে, অন্য কোনো ইস্যু নিয়ে আমরা চিৎকার চেঁচামেচি। তো লাস্টের দিকে একটাই কোশ্চেন, যারা এখন ইউথ আছে ওদেরকে কি বলতে চাও? ইউথের কাছে একটা, যারা যুব সমাজ তাদের কাছে আমাদের একটাই বার্তা, আপনারা কংগ্রেসকে 25 বছর সময় দিয়েছেন। কংগ্রেস পরীক্ষিত, সেই সঙ্গে পরীক্ষিত হওয়ার পর তাদের আমরা বিদায় দিয়েছি। তারপরে বামেরা এসেছে 34 বছর। 34 বছরে একের পর এক কলকারখানা বন্ধ হয়েছে, তারাও কোনো দিশা দেখাতে পারেনি। তারা একটাই দিশা দেখিয়েছে, সেটা হলো ক্যাডার তৈরি করা। ওরা ক্যাডার তৈরি করেছে, নেতা তৈরি করেছে। আর এর পরে এসছে তৃণমূল। তৃণমূলের একটাই দিশা, পশ্চিমবঙ্গকে লুটেপুটে খাওয়া। পশ্চিমবঙ্গ লুটেপুটে খেয়ে নিজেরা বড় হওয়া, সাধারণ মানুষকে নরকের দিকে ঠেলে দেওয়া। আমাদের বার্তা যুব সমাজের কাছে একটাই, আমরা এগিয়ে যেতে চাই। আমাদের কাছে মেধা আছে, আমাদের কাছে পাহাড় আছে, আমাদের কাছে সাগর আছে, আমাদের কাছে কি রয়েছে, উর্বর জমি আছে। সেই সঙ্গে কি আছে, আসানসোলে কয়লা খনি আছে। পশ্চিমবঙ্গের সমস্ত দিক দিয়ে পরিকাঠামো আছে। আশেপাশের যে ভৌগোলিক অবস্থা, সেই ভৌগোলিক অবস্থা থাকার জন্য পশ্চিমবঙ্গের গুরুত্ব অপরিসীম। তো আমরা বলবো আমাদের উদ্দেশ্য হলো উন্নয়ন। এই উন্নয়ন শুধুমাত্র শিক্ষাগত উন্নয়ন না, শিক্ষার শেষে কাজ। আর তার জন্য চাই কর্মসংস্থান, সরকারি ক্ষেত্রেও হোক বেসরকারি ক্ষেত্রে হোক। আমরা কর্মসংস্থানের লক্ষ্যে এগোতে চাই, আর একটা উজ্জ্বল ভবিষ্যৎ যুব সমাজের হাতে তুলে দিতে চাই। থ্যাংক ইউ দাদা।